আধিপত্যবাদী দিল্লির কবর আমরা রচনা করব ইনশাআল্লাহ। এবং শহীদ হাজির রক্ত পেরিয়ে আমরা আবারও শহীদ হতে চাই, যেখানে এই যে দিল্লির শক্তি আধিপত্যবাদী শক্তির কবর রচিত হবে ইনশাআল্লাহ। পিছন থেকে লুকিয়ে প্ল্যান করে গুলি করে পালিয়ে যায় ভয়ে ভয়ে। শহীদ উসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ পেয়েছি, আধিপত্যবাদী শক্তি আর আমাদের সামনে দাঁড়াতে সাহস পায় না। লুকিয়ে লুকিয়ে আমাদের পিছন থেকে গুলি করতে আসে। এখন যদি আমরা শহীদ হাজির রক্ত, শহীদ হাজির আমানত আমাদের হৃদয়ে ধারণ করে আর একটুখানি যাত্রা অব্যাহত রাখতে পারি, এই আধিপত্যবাদী দিল্লির কবর আমরা রচনা করব ইনশাআল্লাহ। আমরা শহীদ আবরার দাঁড় করিয়ে আবু সাইদ হয়ে আমরা ফেসিবাদকে দিল্লি পাঠিয়েছিলাম, এবং শহীদ হাজির রক্ত পেরিয়ে আমরা আবারও শহীদ হতে চাই, যেখানে এই যে দিল্লির শক্তি আধিপত্যবাদী শক্তির কবর রচিত হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এই সমাবেশে শহীদ হাজি চত্বরে সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছিলাম। অলরেডি অনেক সংগঠন আমাদেরকে সম্মতি জানিয়েছে। আজকে এখানে ডাকসু সহ সকল ছাত্র সংসদ এবং সকল রাজনৈতিক সংগঠন সহ আমরা একসাথে ঘোষণা দিতে চাই, দিল্লির দাবিদারি এই দেশে চলবে না ইনশাআল্লাহ। দাবিদারি এই দেশে চলবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে চলতে পারবে না ইনশাআল্লাহ। কোন রাজনৈতিক শক্তি যারা ভারতের দিকে তাকিয়ে ক্ষমতায় আসতে চায়, কোন দল এদেশে ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ। এদেশে সে যেন ক্ষমতায় আসবে, এদেশে সে পত্রিকা চলবে, এদেশে সে সংবাদ মাধ্যম চলবে, এদেশে সে রাজনৈতিক দল চলবে যারা দিল্লির দাবিদারির বিরুদ্ধে প্রকাশ্য কথা বলতে পারবে। আমাদের সৈন্যরা দিল্লির বিরোধিতা করতে গিয়ে জীবন দিয়েছে, আমাদের আব্বাস বাহাদুরা ভারতের সমালোচনা করতে গিয়ে জীবন দিয়েছে, আমাদের আবু সাইদরা দিল্লির দাবিদারি শক্তির বিরুদ্ধে বুক চিতিয়ে জীবন দিয়েছে, আমাদের শহীদ হাজিরা দিল্লির আধিপত্যবাদী শক্তির গুলিতে শাহাদাত হয়েছে। আর আমাদের রক্ত শহীদ হাজির শাহাদাতের কসম, শহীদ হাজির কমিটি আমরা শপথ করবো, এই দেশের দিল্লির আধিপত্যবাদকে আমরা সহ্য করবো। আমরা এক থাকলে দিল্লির আধিপত্যবাদের কবর হবে ইনশাআল্লাহ। এদেশ সারা পৃথিবীকে পথ দেখাবে কিভাবে আধিপত্যবাদকে কবর দিতে হয়, আমাদের তরুণরা পথ দেখাবে ইনশাআল্লাহ।